আল্লাহ তারফা আসাকাত আপনি মাহালিক, পরিবার থেকে লাঠি উঠিয়ে নিয়ে না, পরিবারকে পিটিয়ে ঠিক করতে হবে লাঠি দিয়ে। 7 বছর বয়সে আব্বু সালাত আদায় করো, 10 বছর বয়সে আহমদ সালাত আদায় করেছো, জি না, দাঁত ভেঙে দেবে একবারে। 15 বছর সালাত আদায় করেছো, জি না। হলো না আব্বু, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, আমার বাড়ি ঘর জমি জায়গা তুমি ব্যবহার করতে পারবে না। 15 বছর বয়স, ছেলে নামাজ পড়ে না, তখনও বাপ বেঁচে আছে, কথা মিথ্যে, ও বাপ নয়, ও চাচা, হলো সৎ বাপ। এই সত্য বাপ নয়, জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, ক্ষমতার নাম মা। এই ছেলে, মা কাকে বলে? 4টে জিনিস আছে যার, ভুলে গেল। যে সেদিন বলছিলাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যুদ্ধ থেকে আসছিলাম, মদিনায় ঢুকবো, তা আল্লাহ রাসূল বলেন, থামো 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 থামো, সবাই এখানে থামো, সকালে বাড়িতে ঢুকবো। তা আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন না। ও, তুমি নতুন বিবাহ করেছ? বিক্রা নাম সাইয়েবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। আরে হাল্লা বিক্রান তুলাইব কা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আল্লাহ রসুল থামেন থামেন থামেন, আল্লাহর নবী, আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। এই ছেলে এক খেলেছে, দেখো কথা 19-20 হয় না জানো, তোমার মা আসলে চলে গেছে, ঢং ঢং করে এসেছে, চলে গেছে, ও তো বোঝে না কিছু, তো হিসাব নিকাশ কিছু নাই, এমনি মুসলমান। বাপে বিবাহ দিয়েছে, তাই স্বামীর কাছে গেছে, বাচ্চা হয়ে গেছে, তাই ও মা। মা কাকে বলে তার তো জানা নাই। মার একটা নীতি থাকতে হবে, নিয়ম থাকতে হবে, শুনে যাও, অন্তত 4টে জিনিস থাকতে হবে মায়ের কাছে, 4টা থাকতে হবে। এই যে দেখো, এই যে দেখো, আল্লাহর নবী, আমার আব্বা শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে, 9টা মেয়ে রেখে গেছেন, আমার 9 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা সুবিধার জন্য। এক, তুয়াল্লে মোহন না, আমি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, যাতে করে আমার বউ আমার বোনদেরকে শিখিয়ে দেয়, বিদ্যা শিখিয়ে দেয়। 2, বলে তুয়াদ্দে বহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দেয়। শিষ্টাচার। মোবাইলে রিং হচ্ছে, অন করে বলছে হ্যালো, হ্যালো বলে তো কুকুরকে ডাকে। কই, আমরা তো একদিনে হ্যালো বলিনি, তো আমরা তো আছি তো দুনিয়াতে, আমাদের চলে না। অন করে দেখো, যদি যেটা হিন্দু হয়, জি ধন্যবাদ, কি বলছিলেন? আর যদি চিনতে না পারেন তো বলবেন আসসালামু আলাইকুম। হিন্দু হোক, চামার হোক, ডম হোক, হাঁড়ি হোক, যে হোক না কেন, মুচি হোক, মেথর হোক, আল্লাহর নবী বলেছেন, চিনো যাকে তাকেও সালাম দিবা, চিনো যারা না তাকেও সালাম দিবা। আমার প্রমাণে বোখারি মুসলিম হাদিস। আমি কেন হ্যালো? 1 গ্লাস পানি দিলাম, বলছে থ্যাংক ইউ। আচ্ছা, 1 গ্লাস যে আপনি পানি দিলেন, আমি যে থ্যাংক ইউ বললাম, তো এটাতে কি হলো বলো তো, কি হলো? এটা একটু কিছু হয়েছে কি? কিছুই হয়নি। তো তুমি 1 গ্লাস পানি দিলে, আমি বললাম জাযাকাল্লাহ খায়ের। ও ছেলে, তুমি 1 গ্লাস পানি নিচে দিলে গো, আল্লাহ তার প্রতিদান দান করুক। আল্লাহ তোমাকে এখন প্রতিদান দেবে, আমি ওর উপরে চাপিয়ে দিয়েছি। তুমি লন্ডনে বিপদে পড়েছ, সেইখানে তোমাকে বাঁচিয়ে দিবে। কেন? আমি বলেছিলাম যে এই পানির বিনিময়ে আল্লাহ তোমাকে দিবে। জাযাকাল্লাহ খায়ের। তুমি বললাম থ্যাংক ইউ। বিমানে মেয়েগুলি খালি কথায় কথায় বলছে থ্যাংক ইউ, কথায় কথায় বলছে থ্যাংক ইউ। নেপালে বিমানে মেয়েগুলি বলছে ধন্যবাদ। কিছুই না, একেবারে জিরো। তার নাম শিষ্টাচার। আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে। 3, এই চলে বলে তুরাজ্জালা হন না, আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিবে।
বাচ্চাকে মায়ে পরিপাটি করে রাখবে, সাজগোজ করে রাখবে, গোসল দেওয়া রাখবে, পায়ের ময়লা পরিষ্কার করে রাখবে, কাপড় ধুয়ে দিয়ে রাখবে, ঝকঝকে করে রাখবে। কে রাখবে বলো তো? মা। 4, তাকুমা আলাইহিন্না, আমার বউ আমার বোনদের উপরে পাহারা দিবে। মা হলো পাহারাদার। বুখারী মুসলিম। তুমি তো কষ্ট পাও, তোমার নামে বলি, কষ্ট পেলে কি হবে? তোমার বোন ক্লাস 10-এ পড়ে, এখন বসে আছে, মাথায় কাপড় নাই, তোমার মাও আছে, বলো যে এটা আমার মা। এই ছেলে বলো যে এটা আমার খালা, নাহলে সৎ মা। তোমার মা তোমার বোনকে কবর দিয়েছে, আর তোমার বাপ হলো কাপুরুষ। শোনো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মধুমেনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। 2, ওর রাজালাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3, দায়ুস, তোমার বাপ। দায়ুস কে? তোমার বাপ। কিভাবে? আল্লাযী ইকরুল ফিআলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, সে হলো দায়ুস। তোমার বোন ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় দিয়ে স্কুলে যায় না, তো দায়ুস আমি না তোমার বাপ। এত স্পষ্ট কথা কি বোঝা যায় না? খুব ভালো বোঝা যায়। তাহাজ্জুদ পড়েও লাভ হবে না। তাহাজ্জুদ পড়েও কি করবে? মেয়ে রাস্তাঘাটে ঘুরবে আর বাপ তাহাজ্জুদ পড়বে। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म की राजशाही चापाई ना मुझे हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे उसके खा ले, जो चाहे उसको छोड़ दे। बोलो ही सब আপনাকে শক্ত হতে হবে। পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নিও না। 9 নম্বর, পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে না, রাসূলের আদেশ। আমি আপনাকে উপদেশ দিচ্ছি, মজ আমি তোমাকে উপদেশ দিচ্ছি, পরিবারের উপরে লাঠি রাখো। আবার এসেছে লাঠি দরজায় ঝুলিয়ে রাখো। ছেলে মেয়ে দেখে বলবে বাবা একটু উল্টা চললে এটা। 5টা হাদিস আছে, সবটাই লাঠি, সবটাই লাঠি উল্লেখ করা আছে। সম্মানিত দিনী ভাই বোন, 1 নম্বরে কি ছিল? এগুলো আমাদের আলোচনা ছিল না, মূলত 1 নম্বর আলোচনা ছিল। 1 নম্বর আলোচনা কি ভুলে গেছে? শিরক করো না, জ্বালিয়ে দিলেও, হত্যা করা হলেও শিরক মহাপাপ। চলেন যে কয়েকটা শিরক দেখি। মানে আতা আরাফান ফাসালো ফাসা থাকবে মাকালা। কেউ যদি গণকের কাছে যায়, তার কাছে গেলেই তার 40 দিনের সালাত কবুল হবে না, খালি গেলে। কেউ যদি গণকের কাছে যায়, তার বলা কথাকে বিশ্বাস করে, সে মোহাম্মদকে, কোরআন মাজিদকে অস্বীকার করলো। সে কত বড় পাপী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকাতান বিয়াদ, আল্লাহ রাসূল একটা লোকের হাতে দেখলেন বালা, তামার বালা। এখানে অনেকের তামার বালা আছে হাতে, যারা কাজ করতে আসে তাদের হাতে তামার বালা আছে, নইলে ঘড়ি জাতীয় বালা আছে। আল্লাহ রাসূল বলেন এটা কি? আল্লাহ রাসূল আমার শরীরে একটু অসুস্থ ব্যথা আছে, সেই জন্য দিয়েছি। আরে এইটা দিয়ে তোমার ব্যথাই বেশি হবে, কমবে না, তুমি এটা খুলে ফেলো। তুমি যদি মরে যাও আর এটা যদি তোমার গায়ে থাকে, তোমাকে জাহান্নামে যেতে হবে। কেউ বালা অবস্থায় এখান থেকে উঠে যাবেন না, হাতে যা আছে রাবার বালা সব ছিঁড়ে ফেলে দিবেন এখনই। 1 মিনিট সুযোগ নেই। রেখে চলে গেলে, মারা গেলে জান্নাত হবে ইনশাআল্লাহ, রেখে জান্নাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তালাকা তামিম ফাকাদ আশরাকা। কেউ যদি তাবিজ মাদুলি ঝুলায় তাহলে শিরক করলো। হুজুর যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, আলখাল্লা যত বড়ই হোক, কোরআন মাজিদ দিয়ে যদি তাবিজ লিখে দেয় তবে হুজুর মুশরিক, আর কাজ শিরক, বিনিময় জাহান্নাম। মাদুলি আপনার গায়ে, আপনার স্ত্রীর গায়ে, আপনার ছেলের গায়ে, আপনার মেয়ের গায়ে, গলায় কারো থাকবে না, 1 সেকেন্ড থাকবে না। যদি কবিরাজ বলে, হুজুর বলে যে এই বালা ছাড়া, তাবিজ ছাড়া আপনার স্ত্রীর গা থেকে জিন যাবে না, আপনার স্ত্রী বলবে মরে যাব তবুও বালা কি তাবিজ গায়ে দিব না। আরে 10 দিন পরে মরতাম, না হলে এখনই মরলাম। বেঁচে থাকতে থাকতে আর শেষে তো একদিন আছে নাকি? মালাকুল মউত আল্লাহকে গিয়ে বলছেন যে আপনি যে একটা লোকের কাছে আমাকে পাঠালেন, তা আমি তাকে জান কবজের কথা বললাম, 1 থাপড় দিয়েছে, আমার যে 1 চোখ কানা হয়ে গেল।
তো আচ্ছা ঠিক আছে, তুমি তাকে গিয়ে বলো যে গাভীর গায়ের উপরে হাত দেন। তো উনি গাভীর গায়ের উপরে হাত দিলেন। তখন জিবরাইল মালাকুল মউত বলছেন, হাতের নিচে যতটি লোম আছে ততদিন আপনি বাঁচবেন। তখন মুসা আলাইহিস সালাম বলছেন তারপরে? বলে তারপরে মরণ। ও, তারপরে যদি মরণ তাহলে এখনই হোক। ইনি মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়েছিলেন মালাকুল মউতকে। হাদিস ঠিক, হাদিস বুখারী মুসলিম। চোখ একটা নষ্ট হয়ে গেছিল, এটা হাদিস বুখারী মুসলিম। কিভাবে কি এগুলো আমার ভাববার সুযোগ নাই। আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবে বললাম। তো তাবিজ দিয়ে যদি মরণ হয় হোক, কি আছে, দুদিন পরে তো মরাই লাগবে। করোনা দিয়ে আমি 1 ঘন্টা বেঁচে থাকতে রাজি নই, এ দিয়ে মাস্ক দিয়ে। এরকম কাজ আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ করিনি, করবো না ভবিষ্যতে, পৃথিবী যতই সংকীর্ণ হোক। আমি যখন উঠে গেছি তখন বিমানবালা আমাকে বলছে, মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো। মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো। আবার একটু পরে এসে বলছে, মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো। আবার এসে বলছে, তোমার চোখ ছিল না যখন আমি বিমানে উঠি, তখন তুমি আমাকে না করে দিতে পারোনি। মনে রেখো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাস্ক লাগিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, লাদওয়ালা তেয়ারওয়ালা হাম, সংক্রামক ব্যাধি শরীয়তে নেই। ভূত বলে কোনো জিনিস নেই। পেঁচার ডাকে কিছু হবে এই কথা নেই। অশুভ ফল শরীয়তে নেই। কার মুখ দেখে আসলাম যে কাজটা হলো না? কোন মায়া লোকের যে মুখ দেখলাম, কোন মহিলার মুখ দেখেছে সেজন্য কাজ হয়নি, এর অশুভ ফল। এরকম কিছু প্রিয়তে নেই, ইসলামে নেই। তা আল্লাহ রাসূল বলছেন, শোনো, লা তুদি শায়ান শায়া, একজনের রোগ ব্যাধি অপরজনের কাছে যায় না। কারো রোগ ব্যাধি কারো কাছে যায় না। কারো রোগ ব্যাধি কারো কাছে যায় না। 3 বার যখন বলা হয়েছে, পল্লীর মানুষ দাঁড়িয়ে বলছে, আল্লাহ রাসূল যায় তো। এই কিভাবে যায়? একটা উটের যদি চুলকুনি ঘাও হয়, বাকি সব উটকে হয়ে যায়। এই যে দেখেন, সংক্রামক ব্যাধি আছে। ও, তাহলে বলো প্রথম জনকে কিভাবে হলো? তখন ও তার পল্লীর মানুষ কিছু বুঝে না, ও তখন আর কিছু বলছে না। বলো তাহলে প্রথমটাকে কিভাবে হলো? এটা তো আল্লাহ রাসূল বলছেন, এ তো আর আমার আর আপনার কথা নয়। তখন আর কিছু বলছে না, তখন বলছে, শোনো, কাতাবাল্লাহু হায়াতাহা মাউতাহা রুজকাহা মাসায়েবাহা। আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করেছেন, প্রাণীকে, তখন লিখে দিয়েছেন, 1 তার মরণ, 2 তার জীবন, 3 তার রুজি, 4 তার বিপদ আপদ করোনা ভাইরাস। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যদি আমার নামে করোনা ভাইরাস লেখা থাকে, আর আজ যদি আমি পাথরের ভিতরে ঢুকে থাকি, তবু আমাকে করোনা ধরবেই। প্রমাণে ফিউচার পার্কের মালিক ঢাকার, ওরা দেশের পানি খেত না, ওরা দেশের পানি খেত না, ওরা দেশের পানি খায় না, বিদেশ থেকে পানি নিয়ে এসে খায়। আর রাজশাহী মেডিকেলে, করোনা ভাইরাসের মেডিকেলে দেখা গেল যে রুগী যাকে করোনা হয়েছে ওকে যে খাবার দেওয়া হয়েছে, ওই খাবারগুলো সামনে ফেলে দেওয়া হয়েছে। ওরা সবাই খাচ্ছে, ওকে কাউকে করোনা ধরে না। আর ওর বউ স্বামীর ভালোবাসার গায়ের সাথে গাও লাগিয়ে শুয়ে আছে, ওর বউকে করোনা ধরলো না, আর আমাকে নাকি 3 ফুট দূরে থাকতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3 ফুট দূরে। আমি দুবাইয়ে গেছি, বলছে আমি আপনার পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ান। আমি বলছি, বলে জরিমানা হবে। জরিমানা আমি দেবো? পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ান। প্রায় মাসখানেক ছিলাম। আমি ভাবছিলাম যে বিমানবন্দরে যখন যাব তখন মনে হয় আমার টিকিট হবে না। কেন আটকাবে, কত যে জরিমানা আছে আল্লাহ ভালো জানে। দেখা গেল কিছু হলো না, বলছি তাহলে আমার কোনো জরিমানা হয়নি, আল্লাহ বাঁচালছে। করোনা ভাইরাসের আমি 5 পয়সা দাম দিইনি, সরিষা সম পরিমাণ। করোনা ভাইরাসের লোককে দেখতে গেছি, আমন্ত্রণ, একটু ধাক্কাও খাইনি যে পাশে যাব, এরকম আমার কোনো অন্তরে ধাক্কা খায়নি। শিরক। মাস্কে করোনাকে ঠেকানো হবে, এটা কি? শিরক। এখন মাস্ক, এই যে ধুলাবালি আছে,
জীবনে দিয়ে থাকেন, সবসময় দিয়ে থাকেন। আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ গরুর পায়ে মশারি কাড়াই এগুলো মারা বোঝেন কিনা আপনারা? তো যখন দেখি যে নাকে এমন কিছু ঢোকে, আমার আব্বাকে দিতে দেখি না, আমাদেরকে বলেও নি কিছু। এখন দেখছি যে দেওয়া ভালো। নাকটা যখন ঝেড়েছি তখন এত ময়লা বের হয়েছে। গরুর উপরে গরু নিয়ে ঘুরেছি ওই মশারি কালাইয়ের উপরে। আমার আব্বা তো কৃষক মানুষ, আমি কৃষকের সব কিছু বুঝি, আমি নিজে করতেও পারি। সম্মানিত দিনী ভাই বোন,